হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের আর দৃশ্য কি দেখলেন? বলে, কিয়ামতের দৃশ্য আমি দেখলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে বর্ণনা করেন, ওই মাকামে মাহমুদ ওই স্থান নামটাকে বলা হয়েছে, ওই স্থানের নামটাকে বলা হয়েছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ইলা আখির, আমার আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে বিচার ওই জায়গায় যখন শুরু করবে, ওই মাকামে মাহমুদ যে সিংহাসনটা আমার নবীর জন্য তৈরি হবে, ওই স্থানটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ ডেকে বলবে, জিবরিল আমার মুস্তাফাকে ডাকো আর মাকামে মাহমুদে তুমি বসিয়ে দাও। আমার মুস্তাফার সম্মুখে শাফায়াতের কন্ডারি, শাফায়াতের আপনার কর্ণধর আমার নবী আহমদে মুখতার ওই মাকামে মাহমুদে অধিষ্ঠিত করার পরে মহান আল্লাহ বিচার শুরু করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডেকে বলবে, জিবরিল আমার নবীকে বসাও। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে খুঁজবেন খুঁজবেন খুঁজবেন, আর ওই সময়তে আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর আরশের পায়া ধরে কান্না করবে। আমার নবী আরশের পায়া ধরে কান্না করছেন। আমার আল্লাহ ডেকে বলছেন, আয় আমার হাবিব সাজদা থেকে মাথা তোলুন, আমার আরশের পায়াটাকে ছেড়ে দিন আর মাকামে মাহমুদে আপনি বসে পড়ুন। আমি এখনই কিয়ামতের বিচারের কাজ আমি শুরু করব। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর আমি এই সময় যার নেকির ওজনের পাল্লায় তার নেকির আমলনামা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ রাজি হয়ে তাকে জান্নাত দান করব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর তার ওজনের বেলায় তারাজ্জুতে যদি হালকা হয়ে যায়, ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ বলে আমি তাকে হাবিয়ায় পাঠাবো। ওমা আদরাকা মা হিয়া, আর হাবিয়া কাকে বলে জানো? আল্লাহর কোরআন বলে নারুন হামিয়া, সেখানে আগুন, আগুন ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। আমার আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তারপরে আপনি কি দেখলেন? আমার নবী ডেকে বলেন, আয় আবু বকর, আমি আল্লাহর আরশের পায়া ধরে কান্না শুরু করে দিয়েছি। আর আমার আল্লাহ ডেকে বলছেন, ও জিবরাইল, আমার হাবিবকে মাকামে মাহমুদে বসিয়ে দাও, আমি আমার বিচার কাজ শুরু করব মুস্তাফার সানে। আমার হাবিব যাকে ইচ্ছা শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে যাবার আগে আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি ওই মাকামে মাহমুদে ওই সময় বসবো, ওই সময় আমি চেয়ারে বসবো, আমি ওই সময় নূরের মেম্বারে বসবো, যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে খবর না পাবো আমার উম্মতে মুহাম্মাদি সব জান্নাতি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার ইসলাম, সোশ্যাল মিডিয়ায় নতুন একটা খবর পেয়েছেন, এক খবিশ বাড়ি তার বাংলা, মানে বাংলাদেশ, নাম তার আখরুজ্জামান। কি নাম বললাম? আখরুজ্জামান। গত 3 বছর আগে একটা কথা বলেছিল,
যে নবী ইলমে গায়েব জানে, কথাটা খুব ভালো করে শুনুন, যে নবী ইলমে গায়েব জানে ওই নবীকে আমি 3 তালাক দিলাম। জোরে বলুন সবাই নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আচ্ছা, তালাক বকে দেয় না নবীকে দেয়? তো আখরুজ্জামান তালাক দিচ্ছে নবীকে। মানে যে নবী ইলমে গায়েবের খবর জানে ও নবীকে আমি 3 তালাক দিলাম। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, যে নবীর শাফায়াত বিনে ই আখরুজ্জামান কেন ওর 14 গোষ্ঠী জান্নাত পাবে না। গত জুম্মার আগের জুম্মায় খুতবায় আলোচনা করছে কি জানেন? বলছে শাবে বারাতের রজনীতে, ঘুরিয়া ঘুরিয়া আবার বলছে শাবে বারাতের রজনীতে কেউ যদি ইবাদত করার জন্য মসজিদে ভিড় জমায়, তো এ শাবে বারাতের রাত্রিতে মসজিদে ভিড় জমার চাইতে বেশ্যাখানায় রাত্রি কাটা বেশি ভালো। কি এখানে বলবেন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, শাবে বারাতটা একটা ইবাদতের রাত না? এর শাবে বারাতের ব্যাপারে জাইফ হাদিসও আছে, কিন্তু তার সঙ্গে সহিহ হাদিসও আছে। যেমন সিয়াজ সাত্তার একটা হাদিস, তার নাম হচ্ছে ইবনে মাজা। কি নাম বললাম? ইবনে মাজা। এ ইবনে মাজায় 1388 নম্বর একটা হাদিস। তবে প্রিন্ট এক এক জায়গার প্রিন্ট অনুযায়ী হাদিস নাম্বার এদিক ওদিক হতে পারে। হাদিসের রাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের রাবি কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এ নিসফে মিন শাবান, শাবে বারাত তো লেখা নাই হাদিসে, লিখে আছে যে নিসফে মিন শাবান, এ নিসফে মিন শাবান, এই রাত্রিতে কেউ যদি কুমু লাইলাহা, যদি রাত্রি বেলায় নামাজ পড়ে, ওয়া সুমু নাহারাহা, আর দিনের বেলায় যদি আপনার রোজা রাখে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওর জিন্দেগীর দুটো গুনাহ বাদ দিয়ে মহান আল্লাহ সারা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এক শ্রেণীর মানুষ আছে, মৌলভী সাহেব শাবে বারাত কোরআনে দেখাতে হবে। আচ্ছা, কোরআন মাজিদে নামাজ কথাটা দেখা যাবে? দেখা যাবে? নামাজ কথাটা দেখা যাবে না। শাবে বারাত কোরআনে দেখা যাবে না। তবে কোরআনের তাফসিরে শাবে বারাতটা উল্লেখ আছে, আপনি পাননি, এটা আপনার ব্যর্থতা, তার মানে আপনি পড়েননি। আর যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই পেতেন। আমি পাইনি এর মানে এ নয় যে কোনো হাদিসেও নাই, তাফসিরেও নাই। কথা ঠিক না বেঠিক? সামিনে কেরাম, তো এ শাবে বারাত, এই কথাটা লাইলাতুল বারাত, এই কথাটা তাফসিরে আছে সূরা আদ-দুখান এর তাফসিরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীতে ৮ম খণ্ডে বর্ণনা করেছেন। এ লাইলাতুল মুবারাকা, এই রাত্রিটার 4টা নাম। কটা নাম? 4টা নাম। তো দ্বিতীয় নম্বরে, প্রথম নম্বর ছাড়া দ্বিতীয় নম্বরে লাইলাতুল বারাত লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তো বলছে যে শাবে বারাতের রাত্রিতে ইবাদতের জন্য মসজিদে ভিড় জমার চাইতে বেশ্যাখানায় রাত্রি কাটা বেশি ভালো। আচ্ছা, এই জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। ওর ফিগার দেখলেই সুরের মতো লাগে দেখতে। হ্যাঁ, নাম তার হচ্ছে আখরামুজ্জামান, যে নবীর হাদিস। আচ্ছা, ইমানি হালাতে বলেন তো 365 দিনে 1 বছর, তো এই 365 দিনের মধ্যে কটা দিন রোজা রাখা হারাম? 5টা দিন। কটা দিন রোজা রাখা হারাম? 5টা।
এটা সিয়াসাত্তার অনেক হাদিসে আছে। 5টা দিন রোজা রাখা হারাম। একটা হলো ঈদ, একটা হলো বকরা ঈদ, আর বকরা ঈদের পরে 3 দিন 11, 12, 13 এই 5টা দিন রোজা রাখা কি হারাম। আর শাবে বারাতের 2টা রোজা যদি কেউ রাখে তো বলছে কি জানেন, নাম নিব, ওরও বাড়ি বাংলাদেশ, ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এটাকে বলছে যে শাবে বারাতের 2টা রোজা যদি কেউ রাখে তো জাহান্নামে যাবার জন্য এটাই যথেষ্ট। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আর ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা জেরক্স কপি পশ্চিম বাংলায় আবিষ্কার হয়েছে। কোথায় আবিষ্কার হয়েছে? পশ্চিম বাংলায় আবিষ্কার হয়েছে, একদম জেরক্স কপি। ও ভেড়ার নাম হচ্ছে কি জানেন? মুমতাজুল ইসলাম। ইও ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জেরক্স কপি বয়ান করছে, বলছে শাবে বারাতের 2টো যদি কেউ রোজা রাখে তো ওকে জাহান্নামে যাবার জন্য এটাই যথেষ্ট। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। সামিনিক কিরাম জেনে রেখে দেন, 5টা দিন রোজা রাখা হারাম। 5টা দিন রোজা রাখা হারাম। এ বাদ দিয়ে নফল রোজা আপনি সারা বছর রাখতে পারেন, কোনো আপত্তি নাই। এবং অন্যান্য হাদিসে আছে, সে হাদিসের রাবি হযরতে জগৎ জননী মা হযরতে আয়েশা সিদ্দিকা, যে রমজান ছাড়া আমার নবী সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোন মাসে রোজা রাখতেন? এই শাবান মাসে। আর এরা বলে কি, আসলে কি জানেন? মেন জায়গায় চলুন। 361 হিজরিতে একজন ব্যক্তির জন্ম হয়, নাবদার ইবনে তাইমিয়া। কি নাম বললাম? ইবনে তাইমিয়া। এ ইবনে তাইমিয়া অতি ব্রেনিয়ান একজন ছাত্র ছিল, হাদিস ও কোরআনের গবেষক ছিল। কিন্তু ও যতই ভালো ব্রেনিয়ান ছাত্র হোক, যতই গবেষক হোক, যতই ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র হোক, যদি রাসূলুল্লাহর শানে যদি গুস্তাকি করে, খোদার শানে যদি গুস্তাকি করে, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো ইবনে তাইমিয়া একদিন ইরাকের এক মসজিদে খুতবাই দিচ্ছেন, আর খুতবাই বক্তব্য রাখছেন। তার মধ্যে 20টা আপনার আছে, আমি কয়েকটা আপনাদের কাছে তুলে ধরছি। আরে ওদেরই সাগরিদের সাগরিদের সাগরিদ এরা, তাই এরা এই ধরনের তাদের পড়ানো কথা এরা সব আউড়ে যাচ্ছে। এরা সব বলতে শুরু করেছে, ইবনে তাইমিয়া আল্লাহর ব্যাপারে বলেছে মিসলে ইনসান জাইসা। এই দেখো, আমি যেমন মেম্বার থেকে নিচে নামছি, আল্লাহ ঠিক উপর থেকে নিচে নামছে। বলুন নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়ার 20টা আকীদার মধ্যে আমি কটা বলছি একটু হিসাব রাখবেন। ইবনে তাইমিয়ার আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত, রওজা জিয়ারত করতে যাওয়া হারাম। বলুন জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোন কিতাবে আছে? এবং ইবনে তাইমিয়ারই লিখিত কিতাব, আমি সে কিতাবের নাম এবং সেই কিতাবের হাওয়ালা দিয়ে আমি রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলে যাব। সামিনে কেরাম, ইবনে তাইমিয়ার যে আকীদাগুলা, তার মধ্যে নাম্বার 1 খোদার শানে গুস্তাকি করা। নাম্বার 2 যে নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাওয়া হারাম। নবীর রওজা জিয়ারত করতে যাওয়া হারাম। শুধু তাই নয়, 3 নাম্বার নবীর রওজা জিয়ারত করতে যাবার জন্য যদি কেউ মুসাফির হয়, যদি কেউ মুসাফির হয় তো ওই মুসাফিরের নামাজ কসর করা চলবে না, যেহেতু হারাম কাজ করতে যাচ্ছে। কি? রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর আমার সরকারে আলা হযরত বলে, আয়ে হাজিও শাহিন শাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানো, তো হযরতে নবী পাক সাহেবুল আউলাকের শানে এত বড় গুস্তাকি ইবনে তাইমিয়া
রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। আর রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে গিয়ে যদি কেউ মুসাফির হয়, ওর নামাজ কসর করা চলবে না। নাম্বার 4, স্বামী স্ত্রীর সঙ্গে মিলামেশা করার পরে বিনা গোসলে ও সারা রাত নফল নামাজ পড়তে পারে। নাউজুবিল্লাহ। জোরে বলো নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, যার কথা আমি তার কথা উল্লেখ করে দিচ্ছি। আর তার গোলামেরা আজকে तमाम পৃথিবীর মধ্যে বিভ্রান্তি ঘটাচ্ছে। আমাদেরই ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, তাদের ভাওতায় পড়ে, তাদের খপ্পরে পড়ে তারা আজকে বাদমুধাব, বাদ আকীদা হয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আপনার বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হতে হবে না, হবে না? ইবনে তাইমিয়া বলে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে জানাবাতি হালাতে সে তাহাজ্জুদ পড়তে পারে, কারণ তাহাজ্জুদ তো নফল নামাজ, সুন্নাত নামাজ। তো বলছে তাহাজ্জুদও পড়তে পারে, ও নফল নামাজও পড়তে পারে। সকলে বলুন নাউজুবিল্লাহ। ফরজ গোসল করলি আর বিনা গোসলেই ব্রাদার ইসলাম। তারপরে আরেকটা আকীদা কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে 300টা মিথ্যা কথা বলেছে। বলো নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়ার বক্তব্য যে হযরতে আলী জিন্দেগিতে 300টা মিথ্যা কথা বলেছে। আর আম্বিয়ায়ে কেরাম, নবী গণেরা মাসুম না, মানে নবী গণেরাও বেগুনাহ না। মাসুম মানে বেগুনাহ, মাসুম মানে বেগুনাহ, মানে নবীদেরকে বেগুনাহ বলা যাবে না, মানে গুনাহ করতে পারে। এই ইবনে তাইমিয়ার আকীদায়, এই ইবনে তাইমিয়ার আপনার ছাত্রের ছাত্র আব্দুল ওয়াহাব নাজদি, আর এই আব্দুল ওয়াহাব নাজদির যারা গোলাম, আর তারাই হচ্ছে কারা, যারা লাইলাতুল বারাতকে উপহাস করে, লাইলাতুল বারাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চাইতে তাদের কাছে হতে পারে বেশ্যাখানায় থাকা বেশি শ্রেষ্ঠ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে, সুন্নি মুসলমানদের কাছে লাইলাতুল বারাত নিসফে মিন শাবানের রাত্রিতে মসজিদে হোক বাড়িতে হোক আপনার ইবাদতে নফল ইবাদতে রাত কাটানোটা আমাদের কাছে শ্রেষ্ঠ, আর তাদের কাছে বেশ্যাখানায় থাকা শ্রেষ্ঠ। সুন্নিদের জন্য বলুন আলহামদুলিল্লাহ, আর ওদের জন্য বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসলো মুসলমানও? এ আল্লামা ফিকায়ে মিল্লাত জালালউদ্দিন আহমেদ আমজাদি আলাইহি রহমত রিদওয়ান তার লিখিত ফতওয়ায়ে ফাইজুর রাসূল প্রথম খণ্ড, আর ইবনে তাইমিয়ার ফতওয়ায়ে হাদিসিয়ার দ্রষ্টব্য আহমদ জালালউদ্দিন আহমদ আমজাদি ফতওয়ায়ে ফাইজুর রাসূলে পুট করে রেফারেন্স নিয়ে ফতওয়ায়ে ফাইজুর রাসূলে এ ইবনে তাইমিয়ার কথাগুলা আপনার উল্লেখ করেছেন। মুসলমানও তাই এদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর হাদিস কোরআন বুঝতে গেলে শিক্ষকের কাছে জানতে হবে, নইলে বিভ্রান্তিতে পড়বেন না, পড়বেন না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে মুসলমান, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তারপর বলে আমি আরশের পায়া ধরে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিয়েছি। হাদিসটা মনে আছে তো? সে মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 15 নম্বর হাদিস, যার রাবি হযরত আবু বকর সিদ্দিক। ধারাবাহিক আমার ওটাই চলছে, সাইডে যেটা দরকার সেটা আপনাদের সম্মুখে পেশ করছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ। তারপর বলে আমাকে মাকামে মাহমুদে ওই সিংহাসনে বসার জন্য আমাকে যেমনই ডাকা হবে জিবরাইল মারফত, আর আমি ওই সময় আল্লাহর আরশের পায়া ধরে কান্না করি। আমার আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত সিংহাসনে বসবো না,
যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদি জান্নাতি না হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, সিজদা থেকে মাথা উত্তোলন করো, যে তোমার প্রকৃত উম্মতে মুহাম্মাদি হবে, আমি মহান আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে হবে, ঠিক না ঠিক? এবার যদি বলি যে শবে বারাতের রাত্রিতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় থাকা ভালো, যদি বলি তো আমি উম্মতে মুহাম্মাদি হতে পারবো? হতে পারবো? আমার ভারতে জন্ম, হরিহার পাড়ায় জন্ম, হরিহার পাড়ায় বড় হলাম, সামনে লোকসভা ইলেকশন, আপনার ভোটার আইডি কার্ড নাই, আর ভোট দেওয়ার জন্য যদি লাইনে দাঁড়িয়ে যান, আপনাকে ভোট দিতে দেবে? আপনি ভারতের নাগরিক হতে পারেন, কিন্তু আইডেন্টি কার্ড ওয়ালা নাগরিক হতে হবে। আপনাকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে যদি আপনি আধার কার্ড ওয়ালা, ভোটার আইডি কার্ড ওয়ালা যদি নাগরিক হন, তবে এমনি প্লেন নাগরিক হবেন। আপনার ভোটার আইডি কার্ড নাই, আধার কার্ড নাই, ইন্টারন্যাশনাল পাসপোর্ট নাই, ব্যাংকের পাসবুক নাই, আপনি ভোট দিতে পারবেন? পারবেন না। তাই আমার জন্ম এই 1400 হিজরির পরে বলেই আমি উম্মতে মুহাম্মাদি। আমি যদি দাবি করি, আমি যদি গোস্তাকে রাসূল হই, আমি যদি খোদাদ্রোহী হই, আমি যদি নবীর হাদিসকে জাল হাদিস বলি, নবীর হাদিসকে মিথ্যা যদি বলি, তাহলে আমি নবীর উম্মত বলে দাবি করতে পারবো? অসম্ভব। তাই উম্মতে মুহাম্মাদি আইডেন্টি পুটওয়ালা, আইডেন্টি কার্ডওয়ালা উম্মতে মুহাম্মাদি যদি হয়, আর ওই আইডি কার্ডটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি আপনি উম্মতে মুহাম্মাদি হন, তাহলে ওই 73 দলের মধ্যে এক দল জান্নাতি আপনি হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানও হযরতে নবী পাক সাহেবুল আওলাদ ডেকে বলে, আবু বকর, আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদি সব জান্নাতি করে দেন, তবে আমি মাথা তুলবো। আমার আল্লাহ ডেকে বলছেন, যাও, আয় আমার হাবিব, আমি মঞ্জুর করে নিলাম, কবুল করে নিলাম, আমি সব উম্মতে মুহাম্মাদিকে নাজাত দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের পরে আপনি সারা দিন কাঁদতে দেখলাম। আসরের নামাজ পড়ে যখন আপনি মসজিদ থেকে বেরোচ্ছিলেন, ওই সময়তে আপনি একবার ফিক করে তাবাসসুম, একটু হাসলেন। হাসার কারণটা কি? ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন, ফজরের নামাজ থেকে জোহর অবধি আমি মসজিদে মাঝে মাঝে আমি প্রবেশ করি আর আপনার দিকে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, অনবরত আপনার চোখের পানি ঝরে। আমি জোহর থেকে আসর অবধি ফলো করলাম, আপনি অনবরত শুধু কেঁদেই যাচ্ছেন। কিন্তু আসরের পরে দেখলাম আপনি একটু ফিক করে মুস্কি হাসি তাবাসসুম হাসি হাসলেন। আপনার হাসার কারণটা কি? আমার হযরতে আবু বকরকে ডেকে বলেন, আমার নবী, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসার কারণটা তুমি জানবে? বলে হ্যাঁ। হঠাৎ মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে হঠাৎ এক জাহান্নামীকে আল্লাহ ডাকবে, বলে, এই জাহান্নামী, তুমি জাহান্নাম থেকে উঠে এসো। আল্লাহ ডেকে বলবে, যাও, তোমাকে আমি নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিলাম। আমার ওই উম্মতে মুহাম্মাদি ডেকে বলবে, আয় আল্লাহ, আমি তো ভালো কাজ করি নাই, আমাকে কেন নাজাত দিয়ে জান্নাত দেওয়া হচ্ছে? আল্লাহ ডেকে বলবে, দুনিয়ায় তুমি কি করতে? বলে, আমি দুনিয়ায় ব্যবসা করতাম,
বলে তোমার চরিত্র কেমন ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন দাঁড়িতে মারি নাই, আর খরিদ্দারের সঙ্গে আমি ভালো নম্র ব্যবহারে আমি ব্যবসা করতাম। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, তুমি একজন আমার বান্দা হয়ে খরিদ্দারের সঙ্গে তুমি যদি এইরকম নম্র ভদ্রভাবে ব্যবহার করো, আমি আল্লাহ দয়ার সাগর, আমি মহান আল্লাহ রহমান, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার দেখি আমি আল্লাহ নাজাত দিয়ে আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। ছোট্ট একটা কথা শুনে নেন। ব্যবসা, বৈজফালা আকার ব দন্তে সয়াকার, কি হলো? ব্যবসা। প্রথমকার বৈজফালা আকার দিয়া হলো ব্যবহার, মধ্যেকার ব দিয়া হলো বচন ভঙ্গি, আর শেষের দন্তে সয়াকারে সাহস। এই ব্যবহার, বচন ভঙ্গি আর সাহস, এই তিনটা লিয়া হলো ব্যবসা। ব্যবহারের বৈজফালা আকার, বচন ভঙ্গির ব আর সাহসের দন্তে সয়াকার দিয়া হলো ব্যবসা। কথা বুঝাচ্ছে তো? এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই হলো অরিজিনাল ব্যবসায়িক। একটা হলো ব্যবহার, আর একটা হলো বাচন ভঙ্গি, আর একটা হলো সাহস। আপনার বাচন ভঙ্গি আছে, সাহস আছে, ব্যবহার ভালো নাই, ব্যবসা চলবে না। আপনার বাচন ভঙ্গি ভালো আছে আর ব্যবহারও ভালো আছে, কিন্তু আপনার সাহস নাই, হবে? আপনি ইনভেস্ট তো করতে পারবেন না, তো ব্যবসা চলবে কেমনে? আপনার সাহসও আছে, হ্যাঁ, তারপর ব্যবহারও ভালো, কথা বলতে জানেন না, মানে বাচন ভঙ্গি আপনার নাই, ব্যবসা চলবে? চলবে না। এই তিনটা গুণ যদি আপনার মধ্যে পরিপূর্ণতা থাকে, অরিজিনাল হবেন আপনি একজন বিজনেসম্যান, অরিজিনাল হবেন একজন আপনি ব্যবসায়ী। ছোট্ট একটা কথা বলি, সামিনী কিরাম শুধু ফলো করবেন আর আপনার সঙ্গে টালি করবেন, আপনার সঙ্গে মিলাবেন। ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমাতুর রিদওয়ান, উনি একজন ব্যবসায়িক ছিলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো ব্যবসায়িক ছিলেন, উনার সঙ্গে একটা পার্টনার ছিল। কি ছিল? পার্টনার ছিল। তো একটা কাপড় বিক্রি করতেন, কাপড়টার নাম হলো কাত্তান। কি কাপড়? কাত্তান। তো ওই কাপড়ের ব্যবসায় একটা পার্টনার ছিল। কি ছিল? সঙ্গী ছিল। তো হযরত ইমামে আজম আবু হানিফা হঠাৎ একদিন বাড়িতে নেন, আর মদিনা থেকে একটা কাস্টমার এসেছে। কোথা থেকে? মদিনা থেকে একটা কাস্টমার এসেছে। তো দু চার গাঠরি, দু চার পেটি কাপড় কিনেছে। কাপড় কেনার পরে বিদেশি মানুষ তো কবে আর আসবে না আসবে, তো যা লাভ নেওয়া দরকার তার চাইতে 3 গুণ বেশি লাভ নিয়েছে। ইমামে আজম আবু হানিফা বাড়ি এলেন, আসার পরে পার্টনার হিসাব দিচ্ছেন, কয় বান্ডিল কাপড় বিক্রি হয়েছে? তো বলে 7 বান্ডিল। বলে এত টাকা কোথা থেকে এলো? তো বলছে 3 গুণ বেশি লাভ করেছি। তো ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমাতুর রিদওয়ান ডেকে বলে, ইমামে আজম ডেকে বলে, কাস্টমারটা কোথাকার? তো বলছে মদিনার। যেমন মদিনার বলেছেন ইমামে আজম আবু হানিফার, আমার নবীর প্রেমে তার চোখ দিয়ে চোখের অশ্রু ঝরতে শুরু করেছে। জোরে বলুন। ইমামে আজম পার্টনারকে ডেকে বলে, আয় আমার পার্টনার, টাকা তুমি ঘুরিয়ে দাও, ন্যায্য যেটা তোমার পাওনা ওটাই নেবে, বাকি ঘুরিয়ে দেবে। আর যদি ঘুরিয়ে না দাও, ঘুরিয়ে যদি না দাও, তাহলে তোমার সঙ্গে আমার পার্টনার একদম ক্যান্সেল। আমার সঙ্গে তুমি থাকবে না, তোমার সঙ্গে আমিও থাকবো না। তো পার্টনার ডেকে বলে, হুজুর কি বলেন? তো বলে, দাও। বিল বইটা নেওয়ার পরে, মানে মেমো কপিটা না, বিল কপিটা নেওয়ার পরে ঠিকানায় ইরাক থেকে সুদূর মদিনা চলে গেছে। মদিনা যাওয়ার পরে খোঁজে খোঁজে ওই দোকানদারের কাছে পৌঁছে গেছে। দোকানদারকে ডেকে বলে, আসসালামু আলাইকুম। বলে, ওয়ালাইকুম আসসালাম। আপনি ইরাকে গিয়েছিলেন কাপড় আনতে? বলে, গিয়েছিলাম।
বলে কত বান্ডিল কাপড় নিয়ে এসেছেন? বলে এত বান্ডিল। বলে হিসাবে একটু গড়মিল আছে। দোকানদার ফট করে বলে হুজুর আপনি আমাকে বলেন বাকি যে টাকাটা সেটা আপনাকে আমি দিয়ে দিব। ইরাক থেকে মাদিনা গিয়েছে মানে ও কাপড়ওয়ালা আমার কাছে টাকা পাবে, এটাই তো ভেবেছে দোকানদার। কিন্তু ইমামে আজম